রিপন জানাবেন, চামড়া ব্যবসা নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তার কারণ কি? আসলে যে লবণের দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা, সেই লবণটি এখন ১,০০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, যে লবণের দাম বৃদ্ধি পাওয়ার কারণে যে প্রতিটি চামড়ায় প্রায় ৮ থেকে ১০ কেজি লবণ ব্যবহার করা হয়, বিশেষ করে কাঁচা চামড়ায়। সেই লবণের দাম যদি এই পরিমাণ বৃদ্ধি পায় বস্তাপ্রতি, সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা চামড়া কুড়াই করতে সেই যে লবণের দাম নির্ধারণ করার পর যে সরকার বেঁধে দেওয়া যে দাম থাকে, সেই দামে তারা চামড়া কিন্তু ক্রয় করতে গেলে সমস্যা হবে। এবং আরেকটি যে সমস্যা রয়েছে, বড় দাগের যে সমস্যা, সেটি হচ্ছে ট্যানারি মালিকদের যে বকেয়া রয়েছে, সেই বকেয়ার টাকা এখনো পর্যন্ত তারা পরিশোধ করেনি। অর্থাৎ গত বছর এবং এই ২ থেকে ৩-৪ বছর আগের যে টাকাগুলো বকেয়া ছিল, সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত পরিশোধ করেনি। যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে প্রান্তিক অঞ্চলের যে ব্যবসায়ী রয়েছেন, তাদের কিন্তু এখনো টাকা পরিশোধ করেনি। সে কারণেও কিন্তু চামড়া ক্রয় ক্ষেত্রে তাদের কিন্তু সমস্যা হবে। যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলছেন যে, আমরা ট্যানারি মালিকদের দিকে চেয়ে থাকি, যদি তারা টাকা না দেয়, সেক্ষেত্রে তারা ধার দেনা করে চামড়া ক্রয় করে থাকে। অনেক ক্ষেত্রে যে ক্ষুদ্র ঋণ আছে, সেই ঋণ থেকে টাকা তারা নিয়ে থাকে, লোন নিয়ে থাকে। সেই টাকা দিয়ে কিন্তু চামড়া ব্যবসা করে থাকেন। সেক্ষেত্রে যে চামড়া ক্রয় করতে তাদের কিন্তু সমস্যা হবে। যদি সেই লোনের টাকা যদি সময় মতো না পায়, সেক্ষেত্রে কিন্তু চামড়া ক্রয় করতে সমস্যা হবে। যশোরের যে রাজারহাটের চামড়ার হাট রয়েছে, এখানে কিছু ঈদ পরবর্তী প্রায় ১০০ কোটি টাকার চামড়া বিক্রি হয়। যশোরের ১০ জেলা সহ নাটোর, ঢাকা, এই অঞ্চলের যারা ব্যবসায়ী রয়েছে, টারানি মালিকরা রয়েছেন, টারানি প্রতিনিধিরা কিন্তু এখানে চামড়া ক্রয় করতে আসেন। এখান থেকে বিভিন্ন স্থানে চামড়া চলে যায়। যদি চামড়ার দাম কম থাকে, অর্থাৎ ভারতে চামড়ার দাম বেশি, বাংলাদেশের চামড়ার দাম কম থাকে, সেক্ষেত্রে ভারতে পাচারেরও কিন্তু সংখ্যা থাকে, যেহেতু সীমান্তবর্তী জেলা রয়েছে যশোর। সেক্ষেত্রে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে, কোনো অবস্থাতেই চামড়া ভারতে পাচারের সংখ্যা নেই। তারা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। ব্যবসায়ীদের সাথে কথা বলে লবণের দাম সবকিছু নির্ধারণ করবেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল হাফিজ।